নদীর তাজা ট্যাংরা মাছ দিয়ে যদি কচি ডাঁটা রান্না করা হয় তাহলে কিন্তু সেই তরকারির স্বাদ অসম্ভব মজার হয়। ভিউয়ার্স, আজ আপনাদের সাথে এই নদীর বড় ট্যাংরা মাছগুলো আমি কিভাবে ডাঁটা দিয়ে রান্না করেছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন ভিউয়ার্স, রেসিপিটি দেখে নেওয়া যাক। বড় ট্যাংরা মাছগুলো একটু ভেজে রান্না করব, সেই জন্য আমি প্যানে তেল গরম করে নিলাম। আর মাছটি যেন কড়াইতে না লাগে সেই জন্যে একটু কর্নফ্লাওয়ার কিংবা ময়দা দিয়ে নিতে পারেন। আমি এখানে সামান্য ময়দা দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে এলে আমি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম এগুলো তেলে দিয়ে দিলাম। এভাবে মিডিয়াম হিটে আমি মাছগুলো একটু হালকা ব্রাউন কালারে ভেজে নেব। আর ভেজে নিলেই তরকারির স্বাদটা দারুণ আসবে, মাছগুলো খেতেও ভালো লাগবে। আমার ভাজা প্রায় শেষ হয়ে আসছে, এইভাবে লাল লাল হয়ে আসছে। আমি একটি প্লেটে তুলে নিলাম, তুলে পাশে রেখে দেব। আর এই তেলেই আমি আবার তরকারিটা রান্না করব। এই যেই তেলটা ছিল এতে আর তেল দেইনি, পর্যাপ্ত তেল ছিল। পেঁয়াজ কুচি লাল করে নিলাম, নিয়ে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। কষিয়ে নিলাম। আর পেঁয়াজ দেওয়ার পর আমি সামান্য 1 চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়েছিলাম। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেব। যখন তেলটা মশলা থেকে ছেড়ে আসছে তখন আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে আমি মশলার সঙ্গে অনবরত নাড়তে থাকব। মশলার সাথে ডাঁটাগুলো মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার আমি ঢেকে দেব। 5-6 মিনিট পর ফিরে এলাম। ডাঁটাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আবারও নেড়েচেড়ে দেব। এভাবে আমি কয়েক সেকেন্ড নেড়েচেড়ে দেব। এরপর যে মাছগুলো ভেজে রেখেছিলাম এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ছড়িয়ে বিছিয়ে দিলাম। আর যে পরিমাণে ঝোল খাবেন সেই আন্দাজে পানি দিয়ে নেবেন। এটা একটু মাখা মাখা না হয়ে একটু সামান্য ঝোল থাকলে খেতে কিন্তু ভালো লাগবে। তাই আমি পানিটা দিয়ে দিলাম, আন্দাজ মতো ঢেকে দিলাম। ফিরে এলাম কয়েক মিনিট পর। এবার ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ ফালিটা দিয়ে দিলাম। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দেবেন। আর যারা এখনও ইউটিউব চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমি ডিশে সার্ভ করে নিলাম। দেখুন ভিউয়ার্স, আমি ঝোলটা খুব একটা পাতলা রাখিনি, এইরকম মাখাই রেখেছি। খেতে ভালো লাগবে গরম ভাতের সাথে। যারা দেশি টাটকা ট্যাংরা মাছ পছন্দ করেন তাদের তো কথাই নেই, দুপুরে জমিয়ে ভাত খাওয়া যাবে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।